আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস হলো পঞ্চম ক্লাসের টপিক হলো আমাদের বিজনেস ম্যানেজারটা সেট আপ করবো, অ্যাড অ্যাকাউন্ট দেখবো এবং রেস্ট্রিকশন প্রবলেমটাও আজকে দেখবো। 40 মিনিট আছে, 40 মিনিট কেউ কোনো কথা বলবেন না। আমি যদি কাউকে প্রশ্ন করি তাহলে কথা বলবেন, আদারওয়াইজ কেউ কথা বলবেন না। আর যাকে যে কোনো 1-2 জন আগামী 10 মিনিট পরে আবার অ্যাটেন্ডেন্স শিটটা দিবেন, ঠিক আছে? ওকে, তো আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আমাদের ক্লাসের টপিক ছিল ক্যানভা। আমি নিয়েও রাখছিলাম আপনাদের জন্য এটা, যাতে আপনাদেরকে বোঝাতে পারবো। আচ্ছা, অসুবিধা নেই। তো আমি একটা ট্যাব নিলাম, ট্যাব নিয়ে আমরা কোনো কিছু না, আমরা জাস্ট সার্চ করব। কি সার্চ করব? একেবারে মনে করেন একটা ব্ল্যাঙ্ক পেজ নিলেন, একটা নিউ ট্যাব। আমি আবার নিউ ট্যাব নিই, দেখেন এরকম একটা নিউ ট্যাব নিবেন। স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন দেখতে স্ক্রিন পাচ্ছেন? দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে ওকে, ঠিক, একজন বললেই হবে, একজন বললেই হবে, সবার বলার দরকার নেই। ওকে, তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। জি দেখা যাচ্ছে। হ্যান্ড রাইজটা অফ করে দেন। আপনারা সবাই এখনো কেন হ্যান্ড রাইজ করে আছেন? হ্যান্ড রাইজটা অফ করে দেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন চলে যাচ্ছি, মনে করেন একটা গুগল ক্রোমের যে কোনো একটা পেজ নিলাম। এই পেজ থেকে আমরা সার্চ করব। কি সার্চ করব? বিজনেস বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার লিখে জাস্ট আমরা ইন্টার ক্রিয়েট করব। ইন্টার ক্লিক করলে আমরা প্রথমে এরকম একটা ওয়েবসাইট পাবো, লগ ইন অ্যান্ড অ্যাক্সেস মেটা বিজনেস সুইট অ্যান্ড বিজনেস ম্যানেজার। এই জায়গায় ক্লিক করলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে, হয়তো এরকম ইন্টারফেস আসবে, অথবা আমি যদি একটু অন্য জায়গা থেকে দেখাই, কারণ এরকম হয়তো অনেকের আসবে না, যে আমার তো আগে থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা অনেকগুলো, তাই এখানে এরকম আসছে। আমি যদি একটা নিউ অন্য কোনো একটা অ্যাকাউন্ট থেকে দেখাই, তাহলে হয়তো এরকম আসবে না, আপনাদের একটু ভিন্ন রকম আসবে। বিজনেস ম্যানেজার দেখি, এখান থেকে ক্লিক করলে এই যে আপনাদেরটা আসবে এরকম, ঠিক আছে? তারপর আপনি এখান থেকে গেট স্টার্টেড দিবেন। আপনার এখানে আসবে আপনার প্রোফাইল আইকনটা। যদি সেই একই ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক প্রোফাইলটা লগ ইন করা থাকে, আপনার এখানে গেট স্টার্টেড দিলে আপনার কাছে লগ ইন ইনফরমেশন যাবে। দেখেন, লগ ইন উইথ ফেসবুক অথবা ইনস্টাগ্রাম, বাট আমার এখানে কোনো অ্যাকাউন্ট লগ ইন নেই, এই কারণে আমি এখানে করতে পারতেছি না। বাট আমার এই অ্যাকাউন্টে অথবা এই গুগল অ্যাকাউন্টে অথবা গুগল ক্রোম ব্রাউজারে আমার এটা লগ ইন করা আছে, তাই আমার ডিরেক্ট এই ইন্টারফেসটা চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন, এই জায়গায় একটা সেকশন আছে সাইজ আপ নামে, এখানে আমার আছে, কারণ আমার একটা পেজের নাম সাইজ আপ, সেটা এখানে উঠে আসছে। তো এই সাইজ আপ হলো একটা পেজ, এই পেজটা আমার এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আছে। কোন বিজনেস অ্যাকাউন্ট? এই যে রক এজেন্সি, এটা একটা বিজনেস অ্যাকাউন্ট। এটা আমার এখান থেকে ক্রিয়েট করা অলরেডি আছে, এই একটা আছে, এই একটা বিজনেস অ্যাকাউন্ট আছে। এগুলোকে বলে বিজনেস অ্যাকাউন্ট অথবা বিজনেস ম্যানেজার অথবা বিজনেস পোর্টফোলিও। আপনাদের এখানে বিজনেস পোর্টফোলিও লেখা থাকবে, এই সেকশনটাতে কি লেখা থাকবে? বিজনেস পোর্টফোলিও। যদি এটাতে ক্লিক করি, দেখেন অথবা এই জায়গা থেকে আমাকে ক্রিয়েট করতে দিবে। এখনো ক্রিয়েট করতে দিচ্ছে না, কারণ আমি অনেক বেশি বিজনেস অ্যাকাউন্ট এই জায়গা থেকে ক্রিয়েট করে ফেলেছি, কারণ আমাকে আর তারা অপশন দিচ্ছে না। ওকে, আপনাদের এখানে থাকবে যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, আপনাদের এখানে একটা অপশন থাকবে। তো এখন আসি, আমরা একটু এই জায়গায় চলে আসি যাতে আপনাদেরকে বোঝাতে পারি। এই দেখেন, এটা দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন, এটা একটা ফেসবুক অ্যাকাউন্ট। এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে থাকে একটা বিএম। ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা বিএম ক্রিয়েট করতে, বিএম মানে হলো বিজনেস ম্যানেজার, ঠিক আছে? বিজনেস ম্যানেজার থেকে এখন থেকে আমরা শর্ট ফর্মে কি বলবো? বিএম। বিএম মানে আমরা কি বুঝবো? বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের আন্ডারে কি থাকে? আপনার বিভিন্ন অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে? যেমন আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকবে, আপনার পেজ থাকবে, আপনার পিক্সেল সেটআপ গুলো থাকবে, আপনার ডাটাবেস থাকবে, এগুলো আরো ডিফারেন্ট আলোচনা, বাট এখন জাস্ট এইটুকু বুঝলেই হবে। দেন এখানে আছে ইউজার। ইউজারের মধ্যে কি কি থাকে? এখানে একটু এলোমেলো হয়ে গেছে, আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। এটা মুছে আমি যদি একটা পেন টুল নেই, ইউজারের মধ্যে আবার 3টা সেকশন থাকে। এক হলো পিপল, পিপল কিভাবে অ্যাড করতে
করতে হয় সেটা আপনাদেরকে শেখানো হয়েছিল। আর হলো পার্টনার, পার্টনার আপাতত বোঝার দরকার নেই, সিস্টেম ইউজার যেটুকু আপাতত না বুঝলেই না সেইটুকুই বুঝেন। সিস্টেম ইউজার এখানে কিছু কিছু সিস্টেম এখানে অ্যাড করা যায়, অথবা পার্টনার আপনি যে কোনো একজনকে পার্টনার হিসেবে আপনার এই বিজনেস ম্যানেজারে অংশ দিতে পারবেন, ঠিক আছে। আর অ্যাকাউন্ট সেকশনে থাকে অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার কি, এই যে আমরা এতক্ষণ ধরে কথা বলতেছিলাম, অ্যাড ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট এই দুইটা একই জিনিস। তো আপনি এখানে অ্যাড ম্যানেজার এ এম বলে অথবা এডিএম, ঠিক আছে, যেভাবে আপনি বলেন আপনি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। আর এই অ্যাড ম্যানেজার হলো এই বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকে। কিসের মধ্যে থাকে? অ্যাকাউন্ট সেকশনে থাকে। এখন আসেন আমরা এই জায়গা থেকে দেখি, আরো ক্লিয়ার হবে। মনে করেন আমি চলে যাব এই যে রকটেক এজেন্সি নামে যেই সেটিংস আইকনটা আছে, এখানে ক্লিক করব। সেটিংস আইকনে ক্লিক করলে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন আমি একটু আগে যেটা বলতেছিলাম সেইগুলো আমি একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি, হোয়াইট বোর্ডে যেগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম। এটা কি ইউজার, দেখেন ইউজার এখানে আছে, এই যে ইউজার। ইউজারের মধ্যে কি আছে? পিপল, পার্টনার, সিস্টেম ইউজার পেয়েছেন। এইটাও কিন্তু আমি একটু আগে বললাম যে পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, ঠিক আছে। ইউজার, সিস্টেম ইউজার। তারপর কি আছে? অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের মধ্যে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট, অ্যাপ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এগুলো কিছুর প্রয়োজন নাই, জাস্ট একটা জিনিস বুঝেন। এগুলো আপাতত এখন কিছু বোঝার দরকার নেই, জাস্ট একটা জিনিস বুঝেন, অ্যাড অ্যাকাউন্ট। কি লেখা দেখতে পাচ্ছেন এখানে? অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটা অ্যাড অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা, মানে আপনাদের কোনো ক্রিয়েট করা থাকবে না। আপনাদের এখান থেকে যে অ্যাড অ্যাকাউন্ট নামে হয়তো এই মাঝখানের দিকে থাকবে অপশনটা, অথবা কোনার দিকে থাকবে অপশনটা। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এক দুইটা, তাদের থাকবে এই কোনায়, আর যাদের একেবারেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তাদের এই মাঝখানে থাকবে, এখানে একটা অপশন থাকবে। আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন, যে কোনো নাম আপনার ইচ্ছা মতো, যেটা আপনি মনে রাখতে পারেন এমন যে কোনো একটা নাম আপনি দিয়ে দিলেন এবিসি, ঠিক আছে। অবশ্যই এগুলো বড়টা দিবেন ক্যাপস, তারপর এবিসি দিয়ে দিলেন, এটাই আপনার মনে করেন নাম এবিসি 01, ঠিক আছে। দেন আপনি দিয়ে দিলেন টাইম জোন। টাইম জোনটা কি দিবেন সেটা বারবার করে আমি আগেও বলেছি এখনো বলতেছি, সেটা হলো GMT+6, GMT+6, এটা এখান থেকে খুঁজবেন, এটাকে বলা হয় গ্রিনিচ টাইম, ঠিক আছে। কিভাবে এটা খুঁজবেন? এবার যে +5 এর পরে +6 এখানে পেয়ে যাবেন, এবং +6 দেখবেন এখানে অনেকগুলো আছে, সেটার মধ্যে কোনটা নেবেন? এশিয়া ঢাকা, যেহেতু আমরা সবাই বাংলাদেশে থাকি আমরা ঢাকা নিব। এখন বলতে পারেন যে ভাই আমি থাকি তো রাজশাহীতে, রাজশাহীতে কোনো অপশন নাই। আপনি রাজশাহী থাকেন, চট্টগ্রাম থাকেন, আপনি এশিয়া ঢাকাটাই নেবেন, ঠিক আছে। ওকে, এটা নেওয়ার পরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে কনফার্ম একটা অপশন আসবে, তারপর ডান একটা অপশন আসবে, দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন বলতে পারেন যে ভাই আপনি তো এরকম সুন্দরভাবে দেখালেন, বাট আমি তো এটা হয়তো বা ক্রিয়েট করতে নাও পারি। তাদের জন্য হলো কিভাবে করবে। আচ্ছা এখানে দেখেন ক্রিয়েটিভ বিধি, এখন এখানে আমাকে ক্রিয়েট করতে দিচ্ছে না। আর আমি যদি একটু অ্যাড ম্যানেজারের মধ্যে গিয়ে ঢুকি, এখানে দেখতে পাচ্ছেন আমার এই প্রথমটা, ঠিক আছে। কথা বলবেন না কেউ এখানে, ঠিক আছে, কথা বলবেন না, মিউট রাখেন। ভাই আপনি অল মিউট করে দেন ভাই। এতদিনও আপনারা মিউট আনমিউটের ব্যাপারটা বুঝেন নাই। ওকে, আমি অল মিউট করে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরটি এজেন্সি। এখন বলতে পারেন যে ভাই আমি তো বিজনেস অ্যাকাউন্টই ক্রিয়েট করিনি, আমি এই সেকশনটা কোথা থেকে পাবো? আপনি তো বিজনেস অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা আছে। এখন বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন? আমার এখান থেকে ক্রিয়েটের অপশনটা আসতেছে না, তাই আমি এখান থেকে দেখাতে পাচ্ছি না। তো আমি অন্য জায়গা থেকে সেটা দেখানোর চেষ্টা করি। আপনাদের এখানেই আসবে, এই যে এখানেই আপনাদের অপশনটা আসবে যে ক্রিয়েটে বিজনেস অ্যাকাউন্ট ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন। এখন এটা আমি অন্য জায়গা থেকে আমার জন্য দেখানো লাগছে, কারণ আমার এখান থেকে অপশনটা আসতেছে না। আপনাদের ওই জায়গায় আসবে, এবং তারপরে কি ধাপ সেটা দেখাচ্ছি। আমি ওপেন ইন অ্যাডস ম্যানেজারে গিয়ে আমি অ্যাডস ম্যানেজারের আমার যেই ড্যাশবোর্ডটা সেটা আমি ওপেন করলাম। দেখেন এখানে এই ড্যাশবোর্ডটা কিসের চলে আসলো? আমার অ্যাডস ম্যানেজারের ড্যাশবোর্ড। এখন বলতে পারেন ভাই এটা কি কোন অ্যাডস ম্যানেজার? এটা হলো আমার পার্সোনাল অ্যাড ম্যানেজার, যেটা আমার এই যে আমি যখন এখানে যাব
দেখেন এফবির সাথে কিন্তু আমি এখান থেকে আরেকটা পার্সোনাল অ্যাড ম্যানেজার লিখে রাখছি। এই পার্সোনাল অ্যাড ম্যানেজার যে একটা ভাই কোশ্চেন করলেন না যে ফেসবুক থেকে তো আমাদেরকে একটা পার্সোনাল অ্যাড ম্যানেজার দিয়েই দেয়, তাহলে আমি কেন আবার আলাদা করে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করব, বিএম ক্রিয়েট করব, কেন করব? কারণ এই পার্সোনাল অ্যাড ম্যানেজার দিয়ে আপনি কি করতে পারবেন না, আপনি কোনো কাজ করবেন না, পারবেন না এমন না, বাট করা ঠিক না, করলে হয়তো বা আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন হয়ে যাওয়ার অনেক বেশি প্রবাবিলিটি আছে, এবং সেটা বড় কোনো কাজ করা ঠিক না। আপনার যেটা প্রফেশনাল কাজ সেটা হলো ফেসবুক প্রোফাইল থেকে একটা বিএম ক্রিয়েট করবেন, বিএম ক্রিয়েট করে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মানে অ্যাকাউন্ট সেকশনে গিয়ে আপনি অ্যাড ম্যানেজার, এই জায়গা থেকে মূলত আমরা অ্যাডের কাজ করব, আমরা এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে করব না। তো আমার এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই যে এমএসটি দিবা বেগম, এই দেখেন আমি এখানে কিন্তু পেমেন্ট মেথডই অ্যাড করি না, আমাকে ওরা বলতেছে কি ভাই পেমেন্ট মেথড অ্যাড করেন, আমি সেটা করতেছি না। আমি কোন জায়গা থেকে অ্যাড চালে, আমি যে আর্ট এজেন্সির আমি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এজেন্সির আন্ডারে, সেটা থেকে মূলত আমি আমার সকল অ্যাড ক্যাম্পেইনগুলো পরিচালনা করি অথবা রান করি। তো আমি এখন দেখেন এটা এই জায়গায় কেন আসলাম সেটাও আপনাদেরকে একটু পরে বলতেছি, এটা একটু আসুক, লোড হচ্ছে। দেখেন এখন যদি আমি এই জায়গায় ক্লিক করি রকটেক এজেন্সি, দেখেন এখন আমাকে ওরা দিচ্ছে যে আপনি এখান থেকে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এতক্ষণ কিন্তু তারা দেয়নি। আপনাদের ওই প্রথম পেজেই দিবে, তো আমাকে তারা দেয়নি, আমি এখান থেকে আপনার জাস্ট দেখানোর চেষ্টা করতেছি। ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনাকে এখানে একটা নাম লিখতে হবে, বিজনেস অ্যাকাউন্ট নেম, অবশ্যই প্রথম অক্ষরটা ক্যাপিটাল দিবেন, অনেকে সবকিছু স্মল দিয়ে দেয়, পরে বলে ভাই আমারটা ক্রিয়েট হয় না। ওই স্মল দেওয়ার কারণে কি হয়, কারণ একটা বিজনেস নেম অবশ্যই আপনাকে কি দিতে হবে, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার দিতে হবে, এবং অবশ্যই আপনাদের নেম দিবেন না, এখানে বিজনেস নেম দিবেন, যে কোনো কিছু জাস্ট খোলার জন্য আপনি একটা দিয়ে দিলেন। আর আপনাদের নেম দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম, যেটা আপনাদের প্রোফাইলে আছে, যেমন একজন প্রোফাইলের নাম আজিজুল হাকিম, তাহলে এখানে দিবেন আজিজুল, এখানে দিবেন হাকিম। আপনার নাম মনে করেন সাদিয়া আক্তার, এখানে দিবেন সাদিয়া, এখানে দিবেন আক্তার, এইভাবে করে ফার্স্ট নেম সার নেম দিবেন। আর এখানে দিবেন একটা বিজনেস মেল, যে মেলটা আপনার অ্যাক্সেস তখন আছে, কারণ এখানে একটা অ্যাড্রেস যাবে, ওই অ্যাড্রেসটা আপনাকে মানে মেলটা দেওয়ার পরে ভেরিফিকেশনের জন্য আপনার মেইলে একটা মেইল যাবে, ওই মেলটা ওই জায়গা থেকে ভেরিফাই করা লাগবে, একেবারে ইজি, জাস্ট মেইলটা গেলে মেইলটা ওপেন করবেন, ভেরিফাই অপশন থাকবে, ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। আর যদি এমনও হতে পারে এই জায়গা থেকে ক্রিয়েট করার সাথে সাথে আপনার বিজনেস অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে যেতে পারে, যেটা ম্যাক্সিমামেরই হয়েছে আমি যতটুকু জানি, এখান থেকে ক্রিয়েট করার সাথে সাথেই বিজনেস ম্যানেজারটা লক হয়ে গেছে, মানে সে আর কোনো কাজ করতে পারে না। সে যখন এই যে আমি যদি দেখাই, এই জায়গায় যখন সে আসে অ্যাড অ্যাকাউন্টে, তখন তার এখানে আসে যে সি ডিটেলস, মানে তার পুরো বিজনেস অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন হয়ে গিয়েছে, সি ডিটেলসে গিয়ে তার এটাকে ঠিক করার কথা বলে। যেমন আমি যদি আমার আরেকটা অ্যাকাউন্ট দিয়ে দেখাই, তখন আপনারা ব্যাপারটি আরো ভালো করে বুঝতে পারবেন, যাদের এই প্রবলেমে পড়ছেন আর কি। বিজনেস ম্যানেজার, অ্যাডস ম্যানেজারে যাই, অ্যাডস ম্যানেজার না, সরি, আমি এখান থেকে চলে যাবো সেটিংসে চাই, সেটিংসে গেলে এখান থেকে হচ্ছে না, আমি এই জায়গার সেটিংসে যাই, রকমান অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, দেখেন দেখেন আমার অ্যাড অ্যাকাউন্ট গুলো কিন্তু রেস্ট্রিকশন দেওয়া আছে। আমি যদি জাস্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, এখান থেকে করা যাচ্ছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যখন আমি দেখেন ক্লিক করার পরে আমি যদি ওপেন ইন অ্যাড ম্যানেজারে যাই, এখানে দেখবেন যে আমাকে তারা রেস্ট্রিকশন করে রাখছে। দেখেন অ্যাকাউন্ট ওভারভিউতে চলে গেছে, দেখেন গো টু বিজনেস সাপোর্ট,
ফেসবুক অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিকশন ফ্রম অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, কনফার্ম ইউর আইডেন্টিটি অ্যান্ড রিকোয়েস্ট এ রিভিউ, গো টু বিজনেস সাপোর্টে চলে যাবে। দেখেন আমার আগেরটায় চলে কিন্তু আসছিল একটা ড্যাশবোর্ড চলে আসতেছিল, বাট এখানে কিন্তু কোনো ড্যাশবোর্ড আসে নাই, কারণ আমাকে তারা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তো এখন কি করতে হবে, আমার এখান থেকে রিভিউ করতে হবে। এখন দেখেন রিভিউ অপশনটাও নাই, আমাকে আগে আইডেন্টিটি দেওয়া লাগবে। তো আমার এই অ্যাকাউন্টে একটু প্রবলেম আছে, এই কারণে এটা দিয়ে আমি আর কোনো কাজ করি না, আমি একটা নিউ অ্যাকাউন্ট দিয়ে মূলত কাজ করি আর কি, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এইভাবে করে আপনাদের এই পর্যন্ত চলে আসবে। এখন আসেন, যখন আপনাদের এই পর্যন্ত আসবেন, এটা আমার অ্যাকাউন্ট দিয়ে আমি এখন শো করতে পারবো না। এই দেখেন এই জায়গা থেকে যখন আসার পরে আপনি ক্রিয়েটে গেলেন, এখান থেকে এটা ক্রিয়েট করে ফেললেন, ক্রিয়েট করে ফেলার পরে আপনার এরকম একটা ইন্টারফেসে চলে আসবে সেটিংসে দেওয়ার পর, তখন আপনি এই জায়গা থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে, যাদেরটা ঠিক হবে। আর অনেকের যাদের ঠিক হবে না তাদেরকে হলো রিভিউ করতে হবে। কিভাবে রিভিউ করবেন, এই যে মাত্র যেভাবে দেখানো হলো, এখন জাস্ট কেউ হাত তুলেন যাদের অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে রেস্ট্রিকশন হয়ে গিয়েছে, এমন কেউ থাকলে একটু হাত তুলেন তো। সামিরা আহমেদ, আপনি কি ল্যাপটপে আছেন? বাদন অধিকারী, আপনি কি আছেন ল্যাপটপে? আচ্ছা, মিউট করা, তাই না? ওকে, দাঁড়া। ভাইয়া সামিরা আমি আহমেদ শুনতে নাসির পাচ্ছেন? হুসাইন সুজন। না ভাইয়া, আমি মোবাইলে আছি ভাইয়া। তাহলে তো হচ্ছে না। ভাইয়া আমার যদি ইয়াগুলা দেখতেন, আমার হচ্ছে গিয়ে মনিটরে আছে। আপনার তো দেখলে হবে না, আপনারটা কি রেস্ট্রিকশন কিনা, তাহলে আমি আপনাদের দিয়ে। আমার ছিল ভাই, আমার ল্যাপটপও ছিল, আমার বিজনেস আচ্ছা, অ্যাকাউন্ট এখানে আর কারণ রেস্ট্রিকশন নেই কি ছিল। অ্যাটেম্প নিয়েছেন, নেওয়ার পরে অ্যাকাউন্ট আমারটা হয়নি, আমি ল্যাপটপে আছি। কি হয়? ভাই আমারটা আপনারটা কি রেস্ট্রিকশন হয়নি? আসছিল কিন্তু আমার ওই রেস্ট্রিক্টেড করে দিয়েছে। আচ্ছা, তাহলে আপনি ল্যাপটপের স্ক্রিন শেয়ার করুন, আপনারটা দিয়ে তাহলে আমরা কাজ শিখব। আমাকে ভাই আজকে আমার ফেসবুকে সাসপেন্ড করে দিছে। ফেসবুক সাসপেন্ড করে দিছে? সাসপেন্ড তো করে জি, না, সাসপেন্ড কিভাবে করে? কি লেখা করে ছিল দিছে এখানে? 180 দিনের জন্য সাসপেন্ড করছে, এর মধ্যে বলছে রিভিউ করতে। তো আমি আজকে বিকাল পর্যন্ত ঠিক ছিল ভাইয়া, এই মাত্র কিছুক্ষণ আগে ঢুকলাম ফেসবুকে, দেখি যে সাসপেন্ড। আমি রিভিউ করছি একদিনের জন্য, বলছে যে রিভিউ একদিন চলবে আর কি। আচ্ছা, ঠিক আছে, সেটা আলাদা বললেন আপনি। এখন তাহলে ভাই, আচ্ছা আপনি এন্টার স্ক্রিন দেন ভাই, আপনি এখানে শুধুমাত্র আমারটা ফেসবুক দিয়ে হ্যাঁ, এন্টার স্ক্রিন দেন, কেটে আমি এন্টার স্ক্রিনে দিলাম। এন্টার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি না ভাই। এন্টার স্ক্রিন দেখা যাচ্ছে না। না না, আপনি আবার কাটেন, কেটে আবার প্রেজেন্ট নাও দেন, ওখানে তিনটা অপশন থাকবে, তিনটা অপশন দেখে এন্টার স্ক্রিন দিবেন। আপনার এন্টার শুধুমাত্র, স্ক্রিন, হ্যাঁ, এন্টার স্ক্রিনে এখানে শেয়ার অপশনটা আসতেছে না। এন্টার স্ক্রিন ক্লিক করার পরে আপনি ওই মাঝখানের যে একটা উইন্ডো আছে না, সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে শেয়ার শেয়ার, অপশনটা ইয়া হবে, অন হবে। এখন চলে আসছে। এই তো, গুড, ধন্যবাদ। তো আপনি এখন কাজ করেন, মেটা বিজনেসে যান। এই যে আমি মেটা বিজনেস আছে। হ্যাঁ, এখন আপনি চলে যাবেন হলো অ্যাডস ম্যানেজারে চলে যান। অ্যাডস ম্যানেজার দেখেন আছে, নিচে আছে, এই তো, ম্যানেজ, ওই যে উপরে অল টুলস এর উপরে দেখেন। এটা না? জি, আচ্ছা, ওকে। আপনি এখন চলে যাবেন, দেখেন উপরে একটা অপশন লেখা আছে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের পাশে একটা অপশন আসবে, একটু ওয়েট করেন, লোড নিচ্ছে তো। উপরের ক্যাম্পেইন, এই তো চলে আসছে, দেখেন ফেসবুক অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং। আপনি এখানে সি ডিটেইলসে ক্লিক করেন, ডিটেইল, ক্লিক করেন। হ্যাঁ করেছি, আচ্ছা, হচ্ছে ব্রাউজিং হচ্ছে। হ্যাঁ, এই ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে কি করেছে, মিউট করবেন, ডিসেবল করেছে 4 মিউট ডিসেম্বর। করবেন কাইন্ডলি। দেখেন এখানে কিন্তু একটা, আচ্ছা এই জায়গা থেকে এসেছেন, এটা তো সাথে অ্যাড ম্যানেজারটা দেখাচ্ছে, আপনার বিজনেস ম্যানেজার তো ইয়া করেছে। আচ্ছা, আপনি একটু ব্যাক বাটন দেখে যাও। দেন তো, ব্যাক দেন তো, একটু ব্যাক দেন তো। এটা জাস্ট হলো অ্যাড ম্যানেজারটা দেখাচ্ছে, মানে পুরো
ইয়াটা দেখাচ্ছে না, বিজনেস ম্যানেজারটা দেখাচ্ছে না। আচ্ছা একটু ওয়েট করেন, ওয়েট করেন আসুক। নেট হয়তো একটু স্লো আপনার ওখানে। আপনি দেখেন ওই যে উপরে ফেসবুক অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং, এটার একেবারে ডান পাশে চলে আসেন। সি ডিটেইল তো হ্যাঁ রিকোয়েস্ট রিভিউ। হ্যাঁ ক্লিক করেন। রিকোয়েস্ট রিভিউ ক্লিক করার পর আই এম নট শিওর হুইচ পলিসি ওয়াজ ভায়োলেট, আপনি এখানে ক্লিক করুন। আই এম নট শিওর হুইচ পলিসি ওয়াজ ভায়োলেট, সেন্ড দেন। বা আপনারটাও এনআইডিটা চায় নাই, ক্লোজ দিয়ে দেন। আপনার এখানেও এনআইডি চাইনি। রিফ্রেশ করেন তো এটা একটা, এই পেজটা। এনআইডি চাই বুঝছেন, কিন্তু আপনারটা এখানে দেওয়া হয়নি এনআইডি। ইউ হ্যাভ রেস্ট্রিক্টেড ইউর বিজনেস অ্যাকাউন্ট। আপনি তাহলে যে ইউর রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং, এটা আরেকটা আছে না নিচে দেখেন, এখানে হ্যাঁ, তো সি ডিটেইলস, সি ডিটেইল। যেরকম ইন্টারফেসটা আমি চাচ্ছি ওই রকম আসতেছে না বুঝছেন। আপনারটা এই তো আসছে, এই যে আসছে, ঠিক আছে, এইটাই আমি চাচ্ছিলাম। তো দেখেন এখানে কিন্তু আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন কন্টিনিউ রিকোয়েস্ট, এখানে আমরা ক্লিক করব। যখন এরকম অবস্থা দেখবো কনফার্ম ইউর আইডেন্টিটি। মনিরুল ইসলামকে আপনি কেন প্রেজেন্ট করেছেন? স্টপ শেয়ার দেন, উপরে দেখেন স্টার্ট প্রসেস কন্টিনিউ দিলাম। একটু ওয়েট, আপনার স্ক্রিনটা আমরা সবাই হারায় ফেলছি, মেবি পিন করে দিই আমি, ঠিক আছে, এভরিওয়ানের জন্য পিন দিস টাইটেল। আচ্ছা আপনি আগের পেজে আসেন, আগের পেজে গেলাম। সবাই একটু দেখেন মনোযোগ দিয়ে, যাদের এই প্রবলেম হয়েছে অথবা ভবিষ্যতে হবে, যারা ক্রিয়েট করেন না, অনেকেরই হবে, ঠিক আছে, তারা কিভাবে এটা রিকভার করবেন। অবশ্যই এইটা রিকভার করার আগে দুইটা জিনিস মাথায় রাখবেন। আপনি যখন এইটা রিকভার করতে যাবেন তখন দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এক, আপনার এনআইডির সাথে দুইটা জিনিসের মধ্যে একটা হলো আপনার নেম, আপনার ডেট অফ বার্থ। এই দুইটা জিনিস আপনার যে ফেসবুক প্রোফাইল, ঠিক আছে ভাই, আপনার একটু ফেসবুকের মধ্যে জানতো, পাশের যে কোনো একটা ট্যাব থেকে ফেসবুকের প্রোফাইলের মধ্যে ঢুকেন আপনার, ফজলুল হক। আচ্ছা প্রোফাইলে যান, প্রোফাইলের মধ্যে যান, আপনার উপরেটা ক্লিক করেন, ওই যে উপরেটা ক্লিক করেন একেবারে, হ্যাঁ এইটা হলো ভাইয়ের ফেসবুক প্রোফাইল। থাকেন এখানে কিন্তু তার সুন্দর করে নেম লেখা আছে, যদি তার এই নামের সাথে এনআইডির নাম মিল থাকে এবং তার এখানে যে ডেট অফ বার্থ ইউজ করেছে তার সাথে এনআইডির ডেট অফ বার্থ মিল থাকে, তাহলেই আপনি আবেদন করবেন। যে শুধুমাত্র ভাইকে দিয়ে এক্সাম্পল দিলাম, সবার ক্ষেত্রে প্রযোজ্য। আর না হলে আবেদন করবেন না, আবেদন করে কোনো লাভ হবে না। ইভেন স্পেসও যেন ঠিক থাকে, এখানে এই যদি বড় হাতের লেখেন ওই জায়গায় এই যেন বড় হাতেরই থাকে, এমন ভাবে তারা ডিটেক্ট করে, কারণ এটা তো এআই দিয়ে করে, তারা পুরো পুঙ্খানুপুঙ্খ 100% কারেক্ট হওয়া লাগবে। আপনার এনআইডির নাম এর সাথে আপনার এই যদি এইটা কারেক্ট না হয় আপনার কিন্তু রিকোয়েস্ট রিভিউ করে কোনো লাভ নেই। এখন আবার আগের পেজে চলে যান যেখানে আমরা এতক্ষণ ছিলাম, মাঝখানেটা, হ্যাঁ। তো এখন এই জায়গা থেকে যদি আমাদের সব ঠিকঠাক থাকে দেন আমরা কন্টিনিউ রিকোয়েস্টে ক্লিক করব। কন্টিনিউ রিকোয়েস্টে ক্লিক করার পরে আবার কন্টিনিউ দিব, আমরা একটু কন্ট্রোল বাটন দিয়ে মাইনাস দিব, তাহলে এই স্ক্রিনটা একটু বড় হবে। আচ্ছা এখানে আচ্ছা আমি আপু একটা কোশ্চেন করেছে, আমরা সেটা অ্যানসার দিব। আরেকটু বড় করি কন্ট্রোল, ওই যে দেখেন কন্টিনিউ নামে একটা আছে, আপনি হাইট দিয়ে দেন তো, যে এটা স্টপ এখানে হাইট দিয়ে দেন, এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেন, বড় করেন, মানে এখন একটু করেন, জুম ইন করেন, যেই ফোন নাম্বারটা আপনার সাথে আছে সেই ফোন নাম্বারটাই দিবেন। দেখতে পাচ্ছেন না কেন? আমরা সবাই দেখতে পাচ্ছি। আপনি একটু ভাইয়ের ইয়াটা পিন করেন অথবা আপনি একটু রিজয়েন করেন, কোডটা আপনার ফোনে যাবে, বসিয়ে দেন এখানে। ভাই এটা কি অনেক
কোডটা বসিয়ে দিয়ে কন্টিনিউ দেন, ইন্টার ইমেল দেন। এইটাই কি আপনার ইমেল? হ্যাঁ এটাই। এই ইমেলও একটা কোড যাবে। যে কোনো কার্ড হলেই হবে, স্মার্ট আইডি কার্ড, এনআইডি কার্ড, একই জিনিস, ঠিক আছে? আচ্ছা অথবা ভাইয়া, পাসপোর্ট NID অথবা কার্ডে তো ড্রাইভিং লাইসেন্স। মানে আচ্ছা, শুধুমাত্র যে এনআইডি কার্ড এমন না, যে কোনো তিনটার একটা হলেই হবে। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি। এই যে এখন আসেন, এই যে আপলোড ইমেজ দেখতেছেন না, এইবার এই জায়গায় আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ অথবা পাসপোর্টের যেখানে ইনফরমেশনটা থাকে সেই ইনফরমেশন পেজ অথবা ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট পেজ, এটা দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, মানে এটা অ্যাপিল হয়ে যাবে। এখন যদি ভাইয়ের এটা থাকে আপনি সেটা দিয়ে দিতে পারেন, অথবা সুন্দর একটা পিকচার তুলবেন, পিকচার তুলে পিডিএফ ফাইল বানিয়ে দিবেন যাতে করে সেটা একটা সুন্দর ফাইল থাকে। আমার তোলা আছে, আমি হ্যাঁ, তাহলে আপনি সেটা একটু দেন, খুঁজে দিয়ে দেন। ভাইয়া আমার যাদের ফেসবুকে নেই, যাদের তিনটার একটাও নেই, তারা তো ঠিক করতে পারবে না, তারা আমার মতো অভাগা, তাদের আম্মু অথবা আব্বুর আইডি দিয়ে তারা কাজ করবে, ঠিক আছে? আর দেখেন যদি আপনার রেস্ট্রিকশন না দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, বাট কখনো না কখনো আপনাকে একবার তারা রেস্ট্রিকশন দিবেই, আর তখন আপনাকে সেটা ভেরিফাই করতে হবে। একবার একবার হলেও ভেরিফাই করে দিবে। ফেললে আর কোনো প্রবলেম করবে না। ভাইয়া আমার এনআইডি কার্ডে তো আবু সাইদ দেয়া আছে, আর ফেসবুক অ্যাকাউন্টের নাম আবু সাইদ শরণ। তাহলে ওটা এক্ষেত্রে কি বাদ দিয়ে দেওয়া লাগবে, স্মরণটা বাদ দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। গেল ওটা। আচ্ছা ভাইয়া, সবগুলো নাম যদি এনআইডি কার্ডে বড় হাতের থাকে আর ফেসবুকে যদি আপার লোয়ারে থাকে তাহলে কি কোনো সমস্যা হবে? না না, আপার লোয়ারে অত বেশি সমস্যা হয় না। বাট ফার্স্ট ক্যাপিটালটা এটা একটু বড় থাকতে হবে, তাই তো? ফার্স্টেরটা অবশ্যই দিবেন, ক্যাপস লক দিবেন, স্বাভাবিক সেটা। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া আপাতত ধরেন আমি আবু সাইদ শরণ থেকে শরণটা বাদ দিয়ে দিলাম, পরবর্তীতে যখন দুইটা মিল পেয়ে আমারটা কন্টিনিউ করে দিলাম। জি 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 জি। অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেল ভাইয়া, মানে আবু সাইদ মিল পড়লো, পরে কি আমি ফেসবুক অ্যাকাউন্টে শরণ অ্যাড করতে পারবো? না না, আপনি তারপরও অ্যাড করবেন না, আপনি জাস্ট অ্যাড করতে পারবেন ওই যে নিকনেম থাকে না, নিকনেম অ্যাড করতে পারবেন, বাট মূল নেমের সাথে অ্যাড করতে পারবেন না। ক্লোজ দিয়ে দেন। এটা হলো রিকোয়েস্ট করা হয়ে গেছে, নেক্সট 48 ঘন্টার মধ্যে তারা এটা আপনাকে ঠিক করে দিবে, মেসেজ ঠিক আছে? যদি আপনার ইনফরমেশন ঠিক থাকে, ডেট অফ বার্থ ঠিক থাকে, ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তো এইটাই ছিল ভাই আমাদের। এই জায়গায় একটা কথা বলতে চাচ্ছি। কে কথা বলতে যাচ্ছেন? ভাই তামিম জি জি, বলেন তামিম ভাই। ভাই, এখন আমাদের কি এটা খুবই জরুরি, এটা আমার ব্যাক আনতেই হবে, কারণ অবশ্যই। বিজনেস অ্যাকাউন্টে আমরা আপনার এই বিজনেস অ্যাকাউন্ট হোক অথবা অন্য যে কোনো বিজনেস অ্যাকাউন্ট, আপনার কাজ করার জন্য আপনাকে অ্যাড রান করতে হবে, আর অ্যাড রান করার জন্য আপনাকে এটা ফিক্সড করতে হবে, আর না হলে তো আপনি অ্যাড রানের ক্লাসগুলো শিখতে পারবেন। আমাদের অ্যাড রানের ক্লাস আছে করে জানেন, প্রায় 3-4টা। সেলস অ্যাড ক্যাম্পেইন আমরা শিখবো, ক্যাটালগ শিখবো, লাইক ক্যাম্পেইন আমরা শিখেছি না, লাইক ক্যাম্পেইন আমরা শিখবো, ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন শিখবো, ঠিক আছে? আরো অনেক বিষয় আছে আমাদের। এটা কেন বললাম ভাইয়া, আপনি বলছিলেন না ততগুলো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তাহলে আপনি আরেকটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করেন, দেখেন ওইটা হয় কিনা। যদি ওইটা হয় তাহলে তো হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ সেটাই বলতেছিলাম, মানে আমি এটা কি বলতেছি ভাইয়া অনেক আপনার একটা সময় ফ্রেশ বিজনেস অ্যাকাউন্ট লাগবে, এখন এইটা হোক অথবা পরবর্তীটা হোক, যেটাই হোক আপনার এটা লাগবে, অথবা আপনার মায়ের অ্যাকাউন্ট দিয়ে হোক, আপনার প্র্যাকটিস পারপাস, অথবা বাবার অ্যাকাউন্ট দিয়ে হোক, বড় ভাইটা হোক, যেইটাই হোক, একটা কাজ করার প্র্যাকটিস পারপাস আপনার একটা লাগবে। এটা হলো মূল বিষয়, ঠিক আছে? ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে আশা করি যাদের প্রবলেম হবে নেক্সটে তারা এটা ক্লিয়ার করতে পারবেন। আজকের ক্লাসের টপিক তাহলে আমরা না বাড়াই, নেক্সট দিন আমাদের যেই প্র্যাকটিস ক্লাস হবে, প্র্যাকটিস ক্লাসে আমরা আমাদের ক্যানভা ডিজাইনিং, যেটা আমাদের 4র্থ ক্লাসে বাদ গিয়েছে, সেটা নেক্সট ক্লাসও কিন্তু 5ম ক্লাস হিসেবেই ধরা হবে, ঠিক আছে? ওটা কিন্তু 6ষ্ঠ ক্লাস হবে না, 6ষ্ঠ ক্লাস হবে নেক্সট টিউসডে। নেক্সট যেদিন আমরা ক্লাস করবো সেটা আমাদের সাপোর্ট ক্লাস। গত 2 দিনের প্রবলেম অথবা গত যে 4টা ক্লাস, আজকেটা 5ম ক্লাস, এই 5টা ক্লাসে যত প্রবলেম আছে সেগুলো নিয়ে আপনারা লাগলে নোট ডাউন করে আনবেন যে ভাই এইটা প্রবলেম, তো এই বিষয়গুলো আপনাদেরকে আমরা দেখাই দেবো। নেক্সট ক্লাসটা হবে আমাদের ক্যানভা ক্লাস, নিতে অথবা 20 মিনিট লাগবে, দেন বাকি 40 মিনিট জাস্ট কোশ্চেন আনসার হবে, ঠিক আছে? 20 থেকে 30 মিনিট লাগবে। তো আল্লাহ হাফেজ আজকের মতো। গুগল মিট থেকে এক্সিট করলাম। আগামীকাল তো আমাদের কেন ক্লাস থাকবে? আগামীকাল তো আমাদের ক্লাস নেই। হ্যাঁ, আমাদের ক্লাস শুক্রবার। থাকে হলো মঙ্গলবার এবং বৃহস্পতিবার, আর আগামী রবিবার আমাদের একটা সাপোর্ট ক্লাস থাকবে, ঠিক আছে?
এটা একই টাইমে হবে আমাদের। এখন আজকে যে টাইম রয়েছে 11টায়, সেই 11টাই হবে, ঠিক আছে? 11টা অথবা 11:10 বাজতে পারে, ঠিক আছে? আপনারা 11 থেকে 11:10 মধ্যে রেডি থাকবেন। তো সবাই আশা করি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। অ্যাটেন্ডেন্স দেন না এমন কেউ আছেন? ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। কোশ্চেন গুলো একটু পার্সোনালি করি আমরা, আমার এরপর একটা কাজ আছে, বুঝতে পারছেন? আচ্ছা একজন করেন, ওই যে আতিক ভাই সর্বপ্রথম বলেছেন। ভাই জি স্যার, জি ভাই, আমি তো ভাই একটা সমস্যার কারণে গত 3টে ক্লাসে করতে পারিনি। তাহলে আমাদের রেকর্ড ক্লাস গুলো আছে, সেগুলো দেখে নিবেন, ঠিক আছে? প্রত্যেকটা রেকর্ড ক্লাস আছে। ভাইয়া একটু পার্সোনালি আমরা কোশ্চেন গুলো করি, হ্যাঁ? আজকে আর ভাইয়া কোশ্চেন না একটু পারে, কথা বলতে বলতে যদি আমার ইয়াগুলো দেখতেন। এখন দেখা যাবে না ভাইয়া, এখন আমার একটু ছেড়ে আমার একটু একটা কাজে আমার জয়েন হওয়া লাগবে, ঠিক আছে? জি বলেন মার্ট ভাই। ম্যানেজার কি ভেরিফিকেশন করা যায়? জি বিজনেস ম্যানেজার কি ভেরিফিকেশন করা যায়? বিজনেস ম্যানেজারটি তো করবেন আপনি ভেরিফিকেশন, এই তো বললাম। ও বুঝতে পারছি আপনি যে কোশ্চেন করেছেন সেটা হলো আপনার যেই বিজনেস ম্যানেজার সেটা আনভেরিফাইড আছে, সেটাও ভেরিফাইড করা যায়। তো সেটা আমাদের ক্লাসের টপিক না, ওটা হলো যারা নিজেদের বিজনেস আছে, মনে করেন এক্সিস্টিং বিজনেস, একটা বড় একটা বিজনেস আছে, তারা নিজেদের জন্য একটা বিজনেস খুলেছে, তারা যদি বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে চায় সেটা আলাদা প্রসেস, ঠিক আছে? ওইটা আনভেরিফাইড থাকলেও প্রবলেম নেই, আপনি কাজ করতে পারেন। যেমন আমার যে অ্যাকাউন্ট ওইটা আনভেরিফাইড, ওই বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে অনেক কাগজপত্র প্রয়োজন হয়। কি কি প্রয়োজন আমি বলি, 3 নাম্বার প্রয়োজন হয়, ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়, নিজের বিন নাম্বার প্রয়োজন হয়, আপনার যে বিজনেস আছে সেটার একটা সঠিক অ্যাড্রেস প্রয়োজন হয়, কারেন্ট অ্যাকাউন্ট প্রয়োজন হয় আপনার, ঠিক আছে? মানে কারেন্ট অ্যাকাউন্ট বলতে কি, ব্যাংকে বিজনেস অ্যাকাউন্ট যেটাকে বলা হয় সেটা প্রয়োজন হয়। আরো অনেক কাগজাদি প্রয়োজন হয়, সেগুলো দিয়ে একটা বিজনেস ম্যানেজার আপনার ভেরিফাইড করতে হয়। তো ওইটা আনভেরিফাইড থাকলেও প্রবলেম নেই, আপনার যেটা না হলেই নয় সেই জিনিসগুলোই শেখানো হচ্ছে, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ ম্যাম। ওকে ঠিক আছে। একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলেন, একটু ফাস্ট বলেন ভাই, লাস্ট কোশ্চেন, আর কারো কোশ্চেন নিব না। কোশ্চেন হলো যে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার